আজকে আমরা দশম শ্রেণীর দ্বিঘাত করণীর 9.3 চ্যাপ্টারটা কোষে দেখি 9.3 সেটা নিয়ে আলোচনা করব। তো এর আগে আমরা 9.1 এবং 9.2 এর সমস্ত ভিডিও করে দিয়েছি, ঠিক আছে। তোমরা যারা দেখোনি তাদের জন্য আমি ভিডিও লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে। তোমরা গিয়ে অবশ্যই 9.1 9.2 দেখে আসবে, তাহলে কিন্তু তোমরা এই 9.3 অঙ্কগুলো সহজে বুঝতে পারবে, ঠিক আছে। তো চলো আজকে আমরা কিন্তু 9.3 প্রথম পার্ট করছি, একদম একের দাগ থেকে শুরু করব আর ধরে ধরে সব অঙ্কগুলো কিন্তু করব। তোমরা দেখতে থাকবে, ভালো করে বুঝতে থাকবে, ঠিক আছে। চলো শুরু করি। একের এতে বলা হয়েছে m+1/m সমান √3 হলে m² + 1/m², এটা 1 নম্বর অঙ্ক, এবং m³ + 1/m³ এটা 2 নম্বর অঙ্ক। এদের সরলতম মান নির্ণয় করি, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে একের এ করব, যার মধ্যে দুটো অঙ্ক আছে, 1 আর 2, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্টে কী লিখব, একের এ নিয়ে 1 দেবো, ঠিক আছে। তো এখানে কী দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে, এখানে দেওয়া কি আছে, m+1/m এর মান দেওয়া আছে দেখো √3। কত দেওয়া আছে মানটা? √3। এখন আমার কার মান বার করতে হবে আমাদেরকে? এখন বার করতে হবে m² + 1/m² এর মান বের করতে হবে আমাদের, এর মানটা বের করতে হবে, ঠিক আছে। তো আমরা কি করব, এটাকে আমরা একটা ফর্মুলা আছে আমাদের ক্লাস a² + b²। a² + b² সমান কি না a + b² - 2ab, ঠিক আছে। আমরা এই ফর্মুলাটা কিন্তু এখানে অ্যাপ্লাই করব। এখানে a জায়গাতে আছে m আর b এর জায়গাতে আছে 1/m। তাহলে এই ফর্মুলা অনুযায়ী কী হবে না m + 1/m তার হোল স্কোয়ার, তাহলে -2ab, তাহলে -2 a জায়গাতে m এবং b জায়গাতে 1/m, ঠিক আছে। এখানে কিন্তু কী হবে, m কেটে যাবে, ঠিক আছে। এবার m + 1/m এর মান কত? এখানে দেখো m + 1/m এর মান দেওয়া আছে কত, √3। তাহলে আমরা কিন্তু m + 1/m এর যে ব্র্যাকেটের ভিতরে আছে তার মানটা কিন্তু √3 বসিয়ে দেবো। বাইরে কিন্তু হোল স্কোয়ার আছে, -2 আছে, ঠিক আছে। এবার √3কে হোল স্কোয়ার করলে হয়ে যাবে তোমার 3, স্কোয়ার করলে রুট উঠে যায়, আমরা এর আগে করেছি। -2, এবার 3 - 2 করলাম, তাহলে কোথায় গেলো জিনিসটা, বিয়োগ করলে কোথায় যাবে, 1। এটা হয়ে গেলো তোমার একের এ। এবার আমরা দেখব একের বি, একের এর 2 নম্বরটা। এই 2 নম্বরটা কী বলেছে, m³ + 1/m³ এর মান নির্ণয় করতে হবে, যেখানে m + 1/m সমান √3। এই শর্তটা দিয়ে আমরা দুটো অঙ্ক করবো, ঠিক আছে। তাহলে আমরা 2 নম্বর দিয়ে এখানটায় 2 নম্বর দেবো, আমরা এখানটায় 2 নম্বর দিয়ে আমরা লিখব m³ + 1/m³, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, সমান দিয়ে আমরা a³ + b³ এর ফর্মুলা অ্যাপ্লাই করব। a³ + b³ সমান কি না a + b তার হোল কিউব -3ab × a + b, এই ফর্মুলাটা কিন্তু আমরা অ্যাপ্লাই করব, কেমন। তাহলে এখানে a জায়গাতে আছে m এবং b জায়গাতে আছে 1/m। তাহলে এটা দেখে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে a + b তার হোল কিউব, তাহলে এটা যাবে m + 1/m তার হোল কিউব -3 × m × 1/m দিয়ে তারপর ব্র্যাকেটে m + 1/m। এবারে m কিন্তু কী হবে, এখানটায় কেটে যাবে, ঠিক আছে। এবার m + 1/m, m + 1/m এর মান আমরা জানি, আমরা m + 1/m মান কত, √3। এখানে দেখে নাও m + 1/m মান কত, √3। সেই √3তে আমি কিন্তু এখানে বসিয়ে দেবো। তাহলে √3 তার হোল কিউব -3 × আবার m + 1/m এর মান √3, ঠিক আছে। এবার এখন √3কে আমরা যদি কিউ করতে হবে, হোল কিউ করতে হবে, হোল কিউ মানে 3 বার গুণ করব। তাহলে √3 × √3 × √3 রাফে দেখাচ্ছি, হ্যাঁ। তো যদি আমরা 2 বার ধরো গুণ করি √3 তাহলে কিন্তু রুট উঠে যায়, হ্যাঁ। এটা আমরা আগে দেখেছি, 3 হয়ে যাবে, আর এই √3টা কিন্তু আটকা পড়ে যাবে। দুটো √3 মিলে গুণ হয়ে 3 হয়ে গেল, আর এই √3 তোমার কিন্তু আটকা পড়ে √3 থেকে গেল, ঠিক আছে। তাহলে এটা গেলো তোমার 3√3 - 3√3, আর 3√3 কেটে গিয়ে কী হয়ে গেলো, এটা 0, ঠিক আছে। এটা হলো তোমার 2 নম্বর অ্যান্সার, আর এটা তোমার হয়ে গেলো এর 1 নম্বর অ্যান্সার, ঠিক আছে। এবারে আমরা চলে যাব একের বিতে, ঠিক আছে। একের বিতে কী আছে দেখে নাও। একের বিতে আছে যে দেখায় যে √5 + √3 /√5 - √3 -√5 - √3 /√5 + √3 সমান 2√15। তাহলে এটাকে আমরা বিয়োগ করব, নিয়ে রেজাল্ট বেরোবে 2√15, এটা আমরা দেখাতে হবে। তো ঠিক আছে, আমরা চলো শুরু করি। একের বিতে কী আছে, প্রথমে আমরা বাম পক্ষ বা LHS লিখে দেবো, মানে যা আছে টুকে নেবো। কী আছে, √5
প্লাস রুট থ্রি বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি বিয়োগ রুট ফাইভ মাইনাস রুট থ্রি বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি। এরকম অঙ্ক কিন্তু আমরা কোষে দেখি 9.2-তে অনেক করেছি। ঠিক আছে, প্রাথমিকভাবে কী করবো, এটাকে নিচে আমরা লসাগু করে দেবো, প্রথমেই লসাগু করে দেবো। তাহলে রুট ফাইভ মাইনাস রুট থ্রি ইন্টু রুট ফাইভ প্লাস রুট থ্রি। ঠিক আছে, রুট ফাইভ মাইনাস থ্রি এটা কেটে যাচ্ছে, তাহলে এর সঙ্গে এর গুণ হয়ে যাবে। তাহলে রুট ফাইভ প্লাস থ্রির সঙ্গে রুট ফাইভ প্লাস থ্রি গুণ হবে, রুট ফাইভ প্লাস থ্রি রুট থ্রি তার হোল স্কোয়ার মাইনাস এটা কী হয়ে যাবে না রুট ফাইভ প্লাস রুট থ্রি প্লাস রুট থ্রি কেটে যাচ্ছে, তাহলে রুট ফাইভ মাইনাস রুট থ্রির সঙ্গে রুট ফাইভ মাইনাস রুট থ্রি গুণ হয়ে যাবে, রুট ফাইভ মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার। ঠিক আছে, নিচে দেখো একটা ফর্মুলা চলে আসছে লসাগুটার, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ফর্মুলা এখানেও লাগাবো, তাহলে এটা যাবে এ স্কোয়ার মাইনাস বি এর জায়গাতে আছে রুট থ্রি তার স্কোয়ার, এর জায়গাতে রুট ফাইভ তার স্কোয়ার করলাম, মাইনাস বি এর জায়গাতে আছে রুট থ্রি তার স্কোয়ার করে দিলাম। কেমন? এরপরে আমরা কি করব, এটা দেখো নাও, এটা একটা ফর্মুলা হয়ে যাচ্ছে। ফর্মুলাটা হচ্ছে এরকম, একটা ফর্মুলা আছে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 4ab। ঠিক আছে, সমান কি 4ab। এটা ফর্মুলা আছে একটা, যে এ প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিটা হোল স্কোয়ার সমান কি 4ab। এই ফর্মুলা ধরে কিন্তু আমরা এখানটায় কী করব না, এ জায়গায় দেখো এ প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিটা হোল স্কোয়ার 4ab ফর্মুলা বসিয়ে দেবো। তাহলে 4 ইন্টু এ জায়গাতে আছে দেখো রুট ফাইভ ইন্টু রুট থ্রি। আমরা এখানে কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করলাম, এটা কিন্তু আমাদের ফর্মুলা। তোমরা যদি ভাবো যে আমি এটাকে এ প্লাস বিটা হোল স্কোয়ার করে ভেঙে দেবো, মাইনাস আবার এটা এ মাইনাস বিটা হোল স্কোয়ার করে ভেঙে দেবো, তারপর বিয়োগ টিয়োগ করবো, তবুও কিন্তু সে এই উত্তরটাই আসবে। কি আসবে? 4 ইন্টু রুট ফাইভ ইন্টু রুট থ্রি বাই এটা আসবে। ঠিক আছে, আমি কিন্তু সূত্র করে দিলাম। সূত্রটা কি? এ প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিটা হোল স্কোয়ার সমান 4ab। এটা 4ab ফর্মুলা, আমরা কিন্তু সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, এবারে কী হবে দেখো, নিচে দেখো রুট ফাইভের স্কোয়ার করলে হয়ে যাবে এটা তোমার 5 মাইনাস রুট থ্রি স্কোয়ার করলে হয়ে যাবে 3, আর এটা যাবে 4, আর রুট 5 আর রুট 3 গুণ করলে যাবে রুট 15। নিচে হয়ে যাবে তোমার 4 রুট 15, এটা 5 থেকে 3 গেলে হয়ে যাবে তোমার 2 2 কেটে যাবে, দিয়ে যাবে তোমার 2 রুট 15 সমান সমান এটাই RHS। হ্যাঁ, প্রমাণিত। ঠিক আছে, এটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। এবারে আমরা চলে যাব 2 দাগের অঙ্কতে। 2 দাগের কটা অঙ্ক আছে দেখে না, 2 দাগের 4টে অঙ্ক আছে ABCD করে। ঠিক আছে, দেখো 2 দাগের 4টে অঙ্ক আছে ABCD। তাহলে ফার্স্টে আমরা কিন্তু এটা করব, সরল করতে বলেছে। ঠিক আছে, কী আছে, রুট টু ইন্টু টু প্লাস রুট থ্রি বাই রুট থ্রি ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান মাইনাস রুট টু ইন্টু টু মাইনাস রুট থ্রি বাই রুট থ্রি ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান। এটা তোমাকে সরল করতে হবে, এটা কিন্তু আমাদের অঙ্ক। তাহলে আমরা ফার্স্টে কী করে নেবো, ফার্স্টে আমরা কিন্তু চলে যাচ্ছি টুকিনি অঙ্কটাকে আমরা প্রথমে কী করবো দেখো, এখানে রুট টু বাই রুট থ্রি, এখানে রুট টু বাই রুট থ্রি, দেখো দেখা যাচ্ছে দু জায়গাতেই আছে। তাহলে আমরা প্রথমে এটা কমন নিয়ে বার করে নেবো। তাহলে রুট টু বাই রুট থ্রিকে আমরা কমন নিয়ে নিলাম। কেমন? সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখানটায়। হ্যাঁ, তাহলে পড়ে তাহলে তো আমার ভিতরে কি 2 প্লাস রুট থ্রি বাই রুট থ্রি প্লাস ওয়ান মাইনাস 2 মাইনাস রুট থ্রি বাই রুট থ্রি মাইনাস ওয়ান, এটা তোমার নিচে পড়ে থাকলো। ঠিক আছে, ভিতরে এবার আমাদের লসাগু হবে। আমাদের কী হবে এবারে? লসাগু কাকার করবো আমরা, নিচে লসাগু করবো রুট থ্রি প্লাস ওয়ান আর রুট থ্রি মাইনাস ওয়ান। লসাগু করলে কী যাবে, এটা ইন্টু হয়ে প্রথমে রেখে দেবো আমরা রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান। লসাগু করে দিয়েছি। এবার রুট থ্রি প্লাস ওয়ান কেটে যাচ্ছে, তো রুট থ্রি মাইনাস ওয়ানের সঙ্গে উপরটা গুণ হয়ে যাবে। 2 প্লাস রুট থ্রি, তার সঙ্গে কিন্তু রুট থ্রি মাইনাস ওয়ানটা কিন্তু গুণ হয়ে গেল, মাইনাস। এবার রুট থ্রি মাইনাস ওয়ান কেটে যাচ্ছে, তো রুট থ্রি প্লাস ওয়ানের সঙ্গে গুণ হয়ে যাবে। তো 2 মাইনাস রুট থ্রির সঙ্গে রুট থ্রি প্লাস ওয়ানটা কিন্তু কী হয়ে যাবে তোমার, গুণ হয়ে যাবে। যে সেকেন্ড ব্র্যাকেটটা বন্ধ করবে। ঠিক আছে, এবার কী করবে, রুট টু বাই রুট থ্রি যেমন আছে সামনে রেখে দেবে, একে কিছু করতে যাবে না, সেকেন্ড ব্র্যাকেট দেবে। কেমন? যে কী করবে না, নিচে একটা ফর্মুলা হয়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, একই ফর্মুলা আসছে নিচে বারবার। হ্যাঁ, আর উপরে কী হবে, উপরে গুণ করতে হবে তোমাকে। প্রথমে 2 বেরিয়ে আসবে,
এটা √3 - 1 লিখলাম, তারপরে প্লাস √3টাও বেরিয়ে আসবে, আবার √3 - 1টা আমি লিখলাম, বিয়োগ 2 বেরিয়ে আসবে, এটা √3 + 1টা লিখলাম, মাইনাস √3 বেরিয়ে আসবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবে একটা, হ্যাঁ, -√3 বেরিয়ে আসবে, যেটা √3 + 1টা আমরা লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দেবে, যেহেতু এখানে মাইনাস আছে ওই জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবে, ঠিক আছে। তাহলে থার্ড ব্র্যাকেট ইউজ করবে আমাদের, এটা থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। এবার আমরা কী করবো, √2/√3 যেমন আছে তেমনই রেখে দেবে, কিছু করবে না, থার্ড ব্র্যাকেট দিয়ে দেবে, এটা দিয়ে এটা হয়ে যাবে তোমার নিচে হয়ে যাবে কত, নিচে হয়ে যাবে তোমার √3কে স্কোয়ার করলে হয়ে যাবে 3 - 1 নিচে, আর এটা যাবে 2√3 - 2 প্লাস √3 গুণ করলে হয়ে যাবে 3 প্লাসে মাসে -√3 বিয়োগ যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবে, এটা যাবে 2√3 + 2 -√3 গুণ করলে যাবে 3 মাইনাসে প্লাসে -√3, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে থার্ড ব্র্যাকেট দিয়ে দেবে, ঠিক আছে। এবার আমরা কী দেখতে পাবো, √2/√3 থার্ড ব্র্যাকেট দেবে, নিচে হয়ে যাবে তোমার 2, ঠিক আছে। উপরে দেখে নাও 2√3 - 2 + 3 -√3, এই ব্র্যাকেটে খুলে দাও, তাহলে মাইনাস ঢুকছে, মাইনাসে প্লাসে -2√3 মাইনাসে প্লাসে -2 মাইনাসে +3 মাইনাসে +√3, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। দিয়ে আমরা কী করবো, এখানে কাটবে দেখে নাও, -2√3 + 2√3 কেটে গেল, ঠিক আছে, -√3 + √3 কেটে গেল, ঠিক আছে। তাহলে ফাইনালি আমরা কী পেলাম, √2/√3 সেকেন্ড ব্র্যাকেট করে দেবে এটাকে, বা ফার্স্ট ব্র্যাকেট করলে হবে। এবার দেখো 3 আর 3, দেখো +3 আর +3, তাহলে +6 আর -2 আর -2, তাহলে দেখো -2 এখানে -2, তাহলে -4/2, তাহলে এটা যাবে √2/√3 ইন্টু, এটা 6 থেকে 4 গেলে কত হবে, 2, নিচে আছে 2, 2 কেটে গেল, দিয়ে তোমার হয়ে গেল √2/√3, এটা হচ্ছে তোমার সরলতম মান, ঠিক আছে। এবারে আমরা 2-এর বিটা দেখব, ঠিক আছে। 2-এর বিতে কী আছে, 2-এর বিতে আছে 3√7/√5 + 2 -5√5/√2 + √7 প্লাস 2√2 /√5 প্লাস √7 প্লাস √5, এইটা কিন্তু আমাদের বিতে আছে, 2-এর বি, ঠিক আছে। তাহলে আমরা এখন 2-এর বিটা করছি। প্রথমে আমরা অঙ্ক টুকে নেব, প্রথমে আমরা ঠিক আছে, এটা আছে। এবারে আমরা কি করব, প্রথমত তো দেখে নাও এখানে 3টে নিচে, মানে হর 3টে আছে, সংখ্যা তো 3টেই আছে, তো হরও 3টেই আছে, এখানে লসাগু করতে যাও না খবরদার, 3টে থাকলে কিন্তু খবরদার লসাগু করবে না। তাহলে কি করবো আমরা দেখে নাও, প্রত্যেক হরকে আমরা করণীয় নিরসন করে দেবো, ঠিক আছে। এখানে প্রত্যেক হরকে আমরা কি করব, করণীয় নিরসন করে দেবো। করণীয় নিরসন কী করে করতে হয় আমরা 9.2-এ শিখেছি। আমি আবারও বলছি, যদি 9.2 না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে, আমি কিন্তু লিঙ্কটা দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই দেখে আসবে। তো আমরা কিন্তু প্রত্যেক হরকে করণীয় নিরসন করছি, ঠিক আছে। তাহলে এখানে √5 + √2 আছে, তাহলে এর কিন্তু √5 + √2 যদি থাকে, এটাকে আমরা a + b ভাবি, তাহলে করণীয় নিরসন করার নিয়ম অনুযায়ী পাশে আমরা কিন্তু a - b নেব, a + b আছে, তাহলে আমরা a - b নেব, এটা নিলাম। ঠিক তেমন এটা আমার উপরে দিতে হবে, এটাই করণীয় নিরসন। এটা আমাকে উপরে আবার কী করতে হবে, ইন্টু করতে হবে এর সঙ্গে √5 - √2, এটা তো ছিল না, এটা আমরা নিয়েছি, ওই জন্য আমরা এটাকে উপরে দিয়েছি, ঠিক আছে। মাইনাস এক্ষেত্রে দেখো এখানটায় a + b, এটাকে ভাববো কী ভাববো, √2 + √7, এটাকে আমরা a + b ভেবে নিলাম। তাহলে আমি পাশে কিন্তু কী নেবো, a - b নিয়ে নিলাম, কেমন। তাহলে এইটা নিলাম এক্সট্রা, সেটাকে আমরা উপরে দেবো, তাহলে 5√5 তার সঙ্গে কিন্তু √2 - √7 উপরে দিয়ে দিলাম, প্লাস
নিচে কি আছে দেখো, নিচে আছে এখানটায় √7 প্লাস √5, ঠিক আছে। তাহলে পাশে আমরা কিন্তু a প্লাস বি আছে, তাহলে আমরা পাশে কিন্তু √7 মাইনাস √5 নিয়ে নেবো, a মাইনাস বি নিলাম। এটা নিলাম বলে এটাকে আমার উপরেও দিতে হবে, তা 2√2 ব্র্যাকেটের মধ্যে √7 মাইনাস √5 এটা নিলাম, উপরে দিলাম। এবারে কোঅর্ডিনেশন করার জন্য তাহলে কী হবে, নিচে যে রুট উঠে যাবে সব, দেখো a প্লাস বি, a মাইনাস বি, তাহলে এটা যাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে √2 তার স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেলো এটা, কেমন। আর কি হলো না, উপরে কিছু করবে না, উপরটা যেমন আছে এখন রেখে দেবে, 3√7 এটা √5 মাইনাস √2, এটা কিছু করবে না, মাইনাস এর ক্ষেত্রে দেখে নাও a প্লাস বি, a মাইনাস বি হয়ে যাবে, তাহলে এটা যাবে √2 তার স্কোয়ার মাইনাস √7 তার স্কোয়ার, a প্লাস বি, a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই জায়গাতে √2 আছে তো √2 স্কোয়ার মাইনাস √7 তার স্কোয়ার। আর উপরে যা আছে উপরকে কিছু করতে যাবে না, উপরপালাকে রেখে দাও চুপচাপ, উপরপালা এখন শান্তিতে থাকুক। প্লাস এবার দেখো নিচে, দেখো নিচে আবার এখানে আছে √7 প্লাস √5, √7 মাইনাস √5, এটাও তাই করবো আমরা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দেবো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দিলাম। উপরবেলা কিছু করবো না, উপরবেলা থাকুক √7 মাইনাস √5, ঠিক আছে। এরপর আমরা কি করব না, নিচের যে সরলগুলো আছে এগুলো কমপ্লিট করব। দেখো √5 তার স্কোয়ার করলে 5 হয়ে যাবে, স্কোয়ারের জন্য রুট উঠে যায়, তাহলে 5 মাইনাস এটা 2 হয়ে যাবে, তাহলে 5 মাইনাস 2 করলে কত হবে নিচে 3, কী করলে বুঝতে পেরেছো নিশ্চয়ই, স্কোয়ার করলে রুট উঠে যাবে 5 হয়ে যাবে, মাইনাস এরও স্কোয়ার করলে রুট উঠে যাবে তো 2 হয়ে যাবে, তাহলে 5 মাইনাস 2 সমান কী যাবে নিচে 3, উপরে যা আছে তাই রেখে দেবে, উপরটা আছে 3√7 √5 মাইনাস √2, এর ক্ষেত্রে কী হবে দেখে নাও, এর ক্ষেত্রে এটা 2 মাইনাস 7 হয়ে যাবে, √2কে স্কোয়ার করলে হয়ে যাবে 2 মাইনাস √7 স্কোয়ার করলে হয়ে যাবে 7, তো 2 মাইনাস 7 করলে হয়ে যাবে কি, মাইনাসটা বেশি হয়ে যাচ্ছে, দেখো -7 হয়ে যাচ্ছে, ওই জন্য -5 হয়ে যাবে, উপরে যা আছে রেখে দেবে, উপরে কি আছে 5√5 √2 মাইনাস √7, কেমন। এটার ক্ষেত্রে কী হবে বলো তো, এটার ক্ষেত্রে দেখো এটাও তাই হবে, 7 মাইনাস 5 হয়ে যাবে, হ্যাঁ তো 7 মাইনাস 5 হয়ে যাবে, এখানে হয়ে যাবে 2, আর উপরে যা আছে রেখে দেবে, উপরে আছে 2√2 √7 মাইনাস √5। এবার দেখো কাটাকুটি যাবে, এটা ভালো করে দেখো, এখানে কাটাকুটি যাচ্ছে, এখানে 3 আর 3 কেটে যাচ্ছে, 5 5 কেটে যাচ্ছে, 2 2 কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কী হয়ে গেলো তোমার, নিচে আর কিছু থাকলো না, তাহলে উপরে কি থাকলো না √7 ইন্টু √5 মাইনাস √2, এটা মাইনাসে মাইনাস এটা গুণ করে দেবে, দেখো নিচে মাইনাস আছে একটা আর এটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করে এটা হয়ে যাবে প্লাস √5, এই দেখো √5 আছে ইন্টু √2 মাইনাস √7, হ্যাঁ প্লাস √2, এটা হচ্ছে √7 মাইনাস √5, ভালো করে দেখবে। এরপরে কী হবে না, গুণ করে দেবো আমরা, নর্মাল যেমন গুণ করি, √7-এর সঙ্গে √5 গুণ করলে কোথায় যাবে, √35, 7 5 35, প্লাসে মাইনাসে মাইনাস, √7-এর সঙ্গে √2 গুণ করলে যাবে √14, এটা প্লাস √5-এর সঙ্গে √2 গুণ করলে যাবে √10, প্লাসে মাইনাসে মাইনাস, √5-এর সঙ্গে √7 গুণ করলে √35, প্লাস √2-এর সঙ্গে √7 গুণ করলে √14, প্লাসে মাইনাসে মাইনাস √10, ঠিক আছে। এখানে দেখো সব কেটে যাচ্ছে, দেখো প্লাস √14 মাইনাস √14, মাইনাস √10 প্লাস √10, মাইনাস √35 প্লাস √35, সব কিন্তু তোমার কী হবে কেটে যাবে, কেউ থাকবে না, সব কেটে যাবে, ফাইনালি রেজাল্ট কত আসবে 0, এটাই তোমার কিন্তু অ্যান্সার, ঠিক আছে। এবারে আমরা 2-এর দাগে সিতে যাব। আমরা প্রথমে দেখিনি সি এর অঙ্কটা কী আছে, দেখো সি আছে 4√3/2 মাইনাস √2 মাইনাস 30/4√3 মাইনাস √18 মাইনাস √18/3 মাইনাস √12, এটা কিন্তু আমাদের সিতে আছে। এখানে দেখো 3টে সংখ্যা আছে, তাহলে এখানে আমরা লসাগু করবো না, 3টে থাকলে কিন্তু 3টে হলে লসাগু খবরদার করতে যাও না, নাহলে চাপা পড়ে যাবে, এত লসাগু বড় হয়ে যাবে, গুণ করে দেখবে তখন আর সামলাতে পারবে না, আর সম্ভবও হবে না এত বড় লসাগু করে সহজে, ঠিক আছে।
তাহলে আমরা কী করবো, প্রথমে সিটা লিখলাম 2c, অঙ্কটা প্রথমে টুকে নিচ্ছি আমরা। ঠিক আছে, এটা হচ্ছে অঙ্কটা। এবারে আমরা কি করব না, হরের যে করণী নিরসন করব হরের। ঠিক আছে, তিনটে হরেরই করণী নিরসন করব। তা দেখে নাও তোমরা, প্রথমত 2 - √2 আছে, মানে a - b আছে। তাহলে এটা আমরা কী লিখবো, 2 - √2 আছে, তাহলে পাশে আমরা কিন্তু a + b নেব। a - b থাকলে a + b নেব। যদি এটা a + b হিসেবে থাকতো, মানে 2 + √2 থাকতো, তাহলে আমি পাশে a - b, তার মানে 2 - √2 নিতাম। কিন্তু এখানে a - b আছে, 2 - √2, তাহলে আমি পাশে কিন্তু a + b নিলাম। আবারও বলে দিচ্ছি কিন্তু ঠিক করে, হ্যাঁ। এবারে আমরা কি করব, এটা নিয়েছি বলে কিন্তু এটা 4√3, এটা নিচে এক্সট্রা নিয়েছি বলে এটা উপরে দেবো, 2 + √2কে দিলাম, মাইনাস নিচে দেখো আবার এটা a - b ফরম্যাটেই আছে, তাহলে আমরা a - b যেমন আছে দেখে দেখে লিখে দিচ্ছি। পাশে আমরা কিন্তু তেমনই a + b হিসাবে নিয়ে নেব, √18। আর এটা নিয়েছি বলে আমরা কিন্তু এটা উপরে দেবো, তো 30 × 4√3 + √18। ঠিক আছে, এটা দিলাম, মাইনাস দিয়ে আমরা কী করবো, নিচে দেখো কী আছে, 3 - √12, 3 - √12 মানে a - b ফরম্যাটে আছে, তাহলে আমরা পাশে কিন্তু a + b নিয়ে নেব। 3 + √12 নিলাম, এবার 3 + √12 নিলাম বলে আমাকে উপরেও দিতে হবে। এবার দেখো √18কে যদি ভাঙা হয়, এইভাবে √18কে যদি ভাঙা হয়, ঠিক আছে, তো 2 × 9 = 18, 3 × 3 = 9। দেখো দুটো 3 আছে দেখতে পাচ্ছ, তো দুটো 3-এর জন্য একটা 3 কিন্তু রুট থেকে বেরিয়ে যাবে বর্গমূলের নিয়ম অনুযায়ী, আর √2 কিন্তু থেকে যাবে, 3√2। তাহলে আমরা √18টা কিন্তু ভেঙে দিলাম, না 3√2 পেলাম। ঠিক আছে, আর এক্সট্রা যেটা নিয়েছিলাম 3 + √12, সেটাকে আমি উপরে দিচ্ছি, 3 + √12। ঠিক আছে, এটা আমি দিলাম উপরে, নিয়েছিলাম দিয়ে দিলাম। এবারে আমরা কি করব না, নিচে হয়ে যাবে তোমার a - b × a + b, দেখতে পাচ্ছ, তাহলে a² - b² ফর্মুলা হবে 2 - স্কোয়ার, মানে 2² - √2 তার স্কোয়ার। a - b × a + b সমান a² - b²। এই জায়গায় 2 আছে, 2² - √2 তার স্কোয়ার। এটা জায়গা তাই থাকবে, চেঞ্জ করতে যাবে না উপরবেলাকে। ঠিক আছে, উপরবেলাকে শান্তিতে থাকতে দাও। মাইনাস নিচে দেখো আবার 4√3 তার স্কোয়ার মাইনাস √18 তার স্কোয়ার, আর উপরে যা আছে ছেড়ে দাও, 4√3 + √18 মাইনাস এখানে হয়ে যাবে, নিচে কোথায় যাবে, 3² - √12 তার স্কোয়ার। তাহলে এখানে উপরে কি আছে, উপরে যা আছে তাই থাকবে, 3√2 3 + √12। ঠিক আছে, এরপরে কি হবে, নিচে হয়ে যাবে তোমার 2 স্কোয়ার করলে হয়ে যাবে 4, আর এর যদি স্কোয়ার করি √2 যদি স্কোয়ার করি, তাহলে কোথায় যাবে, রুট উঠে যাবে, না 2 হয়ে যাবে। তাহলে 2 স্কোয়ার করলে 4 - 2, তাহলে নিচে চলে আসতে আমার 2, 4 থেকে 2 বাদ দিলাম, তাহলে নিচে চলে আসে কত, 2। উপরে যা আছে দেখে দেবে, উপরে কি আছে, 4√3 2 + √2। এটা বুঝতে পারলে দুটো কী করে এলো, 2 স্কোয়ার করলে 4 হচ্ছে, মাইনাস √2 স্কোয়ার করলে রুট উঠে যাচ্ছে, তাহলে 2 হয়ে যাচ্ছে, তাহলে 4 থেকে 2 গেলে 2 হয়ে যায়, উপরে যা আছে তাই রেখে দিলাম, মাইনাস। এখন এটা সরল করবো আমরা, এটা সরল করার জন্য আমরা রাফ ব্যবহার করে দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, দেখে নাও কী আছে, 4√3 তার স্কোয়ার, তাহলে 4√3 তাহলে স্কোয়ার আছে, তাহলে এটা হয়ে যাবে, স্কোয়ারটা 4-এর মাথায় চাপবে, √3 মাথায় চেপে যাবে, তাহলে হয়ে যাবে 4-এর স্কোয়ার হলে 16, আর √3 স্কোয়ার হয়ে গেলে রুট উঠে যাবে, এটা 3 হয়ে যাবে। 4-এর স্কোয়ার করলে 16, আর √3 স্কোয়ার করলে √3 রুট উঠে যাবে, না 3 হয়ে যাবে। 3 16 কোথায় যাবে, এটা 48, আর এদিকে তোমার আছে √18, √18কে যদি স্কোয়ার করা হয় তো রুট উঠে যাবে, তাহলে -18। ঠিক আছে, দেখো এটা হয়ে গেলো 48, মাইনাস এটা হয়ে যাবে 18, তাহলে 38 - 18 করলে কত হয় গো, 30, কত হয়, 30। তাহলে আমরা এখানে লিখলাম 30। ঠিক আছে, উপরে আছে 30 4√3 + √18 মাইনাস
এটা নিচে দেখো কত হবে, নিচে দেখো 3 তিরিকে 9 হয়ে যাবে, এটা 3 তিরিকে 9 স্কোয়ার আছে বলে, আর এর রুট উঠে যাবে না, 12 হয়ে যাবে। তা 9 মাইনাস 12, 9 মাইনাস 12 করলে দেখো মাইনাসটা বেশি হয়ে যাচ্ছে, আর 12 থেকে 9 বাদ দিলে 3, তাহলে -3 হয়ে গেলো নিচে। উপরে কত আছে, যা আছে তাই থাকুক, উপরে কিছু করবো না। 3√2 3 প্লাস √12, এখানে 3 3 কেটে যাবে, 30 30 কেটে যাবে, 2 2 4 কেটে যাবে, ঠিক আছে। এটা কিন্তু কেটে গেল নিচে, নিচে উপরে, তাহলে নিচে কারোর কিছু নেই, খালি এখানে মাইনাস আছে আর কিছুই নেই, ঠিক আছে। এবার আমরা কি করব না, লিখবো, পরিষ্কার করে লাইনটা লিখে নেব। 2√3 2 প্লাস √2 মাইনাস, সামনে কিছু নেই, তাহলে 4√3 প্লাস √18, হ্যাঁ, মাইনাস, সরি মাইনাসে মাইনাসে, এটা নিচে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে এটা প্লাস √2 3 প্লাস √12, এইটা আছে, ঠিক আছে। এবার দেখে নাও, এটা যদি আমরা গুণ করি তাহলে কত হয়ে যাবে না, 2 2 4 4√3, কেমন, প্লাস 2√3 সঙ্গে √2 গুণ করলে হয়ে যাবে √6, মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস 4√3 মাইনাসে প্লাসে মাইনাস √18, √18কে যদি ভাঙা হয়, তাহলে আমরা একটু আগে ভেঙেছিলাম √18কে, এখানটায় ভেঙে কী দেখেছিলাম যে দুটো 3-এর জন্য একটা 3 বেরিয়ে যাচ্ছে, 3√2 দেখেছিলাম। তাহলে আমরা এখানে দেখো মাইনাসে প্লাসে মাইনাস দিয়েছি, এবার √18 যেটা আছে তাকে ভেঙে বার করবো, আমরা লিখে দেবো 3√2 প্লাস √2 এর সঙ্গে যদি 3 গুণ করা হয় তাহলে এটা হয়ে যাবে 3√2, তারপরে প্লাস √over হয়ে যাবে 12 2 কোথায় যাবে, এটা 24, √over গেলো 24, হয়েছে। এবার দেখে না, প্লাস 3√2 মাইনাস 3√2 কেটে যাচ্ছে, মাইনাস 4√3 প্লাস 4√3 কেটে যাচ্ছে। এবার থাকলো তোমার 2√6 প্লাস √24, √24কে ভাঙা যাবে নিশ্চয়ই, আমরা এখানে রাফে ভেঙে দিচ্ছি, নিচে রাফ করে নিচ্ছি, এটাকে আমরা এখানটায় 24কে ভাঙছি, ঠিক আছে। 24কে যদি ভাঙা হয় 2 12 24, 2 6 12, 2 3 6, তাহলে এই দুটো 2-এর জন্য একটা 2 কিন্তু বেরিয়ে যাবে, কিন্তু এরা একে একে ফেসে যাবে, এরা বেরোতে পারবে না, তো 2 3 6 কিন্তু ভিতরে থেকে যাবে। তাহলে বাইরে বেরোলো কত, দুটো 2-এর জন্য একটা 2, তো 2 বেরিয়ে গেল, আর 2 3 6 ভিতরে থেকে গেল, 2√6। এবার 2√6 আর 2√6 যোগ করলে কত হয়ে যাবে, 4√6, এটাই তোমাদের কিন্তু অ্যান্সার, বুঝতে পারলে। এবার আমরা চলে যাব 2D, ঠিক আছে। 2D দেখে নিই কী অঙ্কটা আছে। 2Dতে আছে তোমার 3√2 বাই √3 প্লাস √6 মাইনাস 4√3 বাই √6 প্লাস √2 প্লাস √6 বাই √2 প্লাস √3, এখানেও কিন্তু 3টে আছে, তাহলে এখানে লসও করবো না, আমরা করণীয় নিরসন করে দেবো। কী করে দেবো আমরা, হরের করণীয় নিরসন করে দেবো, ঠিক আছে। তাহলে আমরা এখন করছি 2D, ঠিক আছে। এটা কিন্তু আমাদের অঙ্কটা আছে। এরপরে আমরা কি করব, হরের করণীয় নিরসন করব, যেমন করি a প্লাস বি আছে, তাহলে আমরা কি ধরে নেবো, এটা a প্লাস বি মোডে আছে, আর পাশে কিন্তু a মাইনাস বি হিসেবে ধরে নেবো পাশে, ঠিক আছে। এটা নিয়েছি, এটা উপরে দিয়ে দেবো চুপচাপ, 3√2 ওটা যাবে √3 মাইনাস √6 মাইনাস, এটা কি হয়ে যাবে, √6 প্লাস √2 আছে, মানে a প্লাস বি মোডে আছে এটা, তাহলে আমরা কিন্তু √6 মাইনাস √2 দিয়ে দেবো, এটাকে আমরা আবার উপরেও দিয়ে দেবো, 4√3 দিয়ে √6 মাইনাস √2, কেমন, প্লাস √2 প্লাস √3 আছে, পাশে আমরা তাহলে √2 মাইনাস √3 নেব, উপরেও আমরা কিন্তু √6 আছে, আর যে √2 মাইনাস √3 নিলাম সেটাকে পাশে দিয়ে দেবো, √2 মাইনাস √3টাকে আমি পাশে দিয়ে দিলাম, ইন্টু করে সব গুণ করে দিলাম, হ্যাঁ এটা গুণ করে দিয়েছি, এখানেও গুণ করেই দিয়েছি, আবার এখানে আমরা কিন্তু গুণ করে দিয়েছি, সব গুণ করে আছে, হ্যাঁ। এবারে কি হবে, নিচে দেখো করণীয় নিরসন করছি, সূত্র হয়ে যাচ্ছে a প্লাস বি a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, হ্যাঁ,
হলো। আর এটা কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তা 3 গুণ করবে না, এটা যেমনকার তেমন লিখে দেবে। এটা উপরে যা আছে যেমনকার তেমনই থাকবে নিশ্চয়ই। তা 3√2 √3 মাইনাস √6 মাইনাস, এখানে তাই হবে a প্লাস বি, a মাইনাস বি আছে, তাহলে এটা হয়ে যাবে তোমার কি না √6 তার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার। আর উপরে কি আছে, উপরে দেখো আছে যেমনকার তেমনই থাকবে, 4√3 √6 মাইনাস √2 প্লাস এটা কি হবে, এটা দেখো √2 তার স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার, আর উপরে যা আছে তাই থাকবে, √6 ইন্টু √2 মাইনাস √3। ঠিক আছে, এরপর আমরা কি করব না, নিচে স্কোয়ারগুলোকে ঢুকিয়ে দেবো ভিতরে, ঢুকে দেখছো কী হচ্ছে, দেখো √3 স্কোয়ার করলে কি হবে, 3 হয়ে যাবে, 3 মাইনাস এটা √6 স্কোয়ার করলে √2 থেকে 6 হয়ে যাবে, তা 3 মাইনাস 6 করলে কী হবে, মাইনাস হয়ে যাবে, প্রথমত মাইনাসটা বেশি আছে বলে, তারপর 3 মাইনাস 3 হয়ে যাবে। উপরে যা আছে তাড়াতাড়ি করে আমরা লিখে দিচ্ছি, মাইনাস এখানে দেখো √6 স্কোয়ার করলে যাবে 6 মাইনাস এটা 2 হয়ে যাবে, তা 6 থেকে 2 বাদ দিলে কত হয় 4, উপরে যা আছে আমরা তাড়াতাড়ি করে লিখে দিচ্ছি। এখানে দেখো এটা যাবে 2 মাইনাস 3 হয়ে যাবে, 2 মাইনাস 3 করলে কত হবে, 2 মাইনাস 3 হয়ে যাবে এটা, তাহলে এটা যাবে -1, উপরে যা আছে আমরা লিখে দিচ্ছি। ঠিক আছে, এরপর আমরা কি করব না, যদি কাটাকুটি যাবে, দেখো 4 4 যাচ্ছে, এখানে 3 3 যাচ্ছে, কেমন। এরপর দেখো নিচে মাইনাস রয়েছে, এই মাইনাসটা কিন্তু এর সামনে চলে যাবে উপরে, তাহলে মাইনাস √2 আর √3 মাইনাস √6, এখানে মাইনাস রয়েছে, √3 এটা যে √6 প্লাস মাইনাস, এটা মাইনাস √2, এটা মাইনাসে প্লাসে এটাও মাইনাস হয়ে যাবে, আর 1 তো নাই ধরে নাও, 1 দিয়ে লাভ নেই, তা √6 ইন্টু √2 মাইনাস √3, এখানে মাইনাসে প্লাসে এটা মাইনাস হয়ে গেল, তারপরে √6 নামিয়ে দিলাম, আর √2 মাইনাস √3 দিলাম, নিচে 1 দরকার নেই দেওয়া। ঠিক আছে, এবার আমরা মাইনাস √2কে ঢোকাবো, তাহলে মাইনাস √2 যদি ঢুকায় গুণ করি, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস √6, মাইনাসে মাইনাসে এটা যাবে প্লাস, √2 আর √6কে গুণ করলে যাবে √12, মাইনাসে প্লাসে এটা যাবে মাইনাস, √3 6 কোথায় যাবে, এটা 18, মাইনাসে মাইনাসে এটা প্লাস, এটা যাবে 3 2 6, মাইনাসে প্লাসে এটা যাবে মাইনাস, এটা 6 2 12, মাইনাসে মাইনাসে প্লাস, এটা 6 3 কোথায় যাবে, এটা 18। দেখো সবই মিলে যাচ্ছে, মাইনাসে প্লাসে দেখো -6 প্লাস 6 মানে -√6 প্লাস √6, -√12 প্লাস √12, এটা মাইনাস এটা প্লাস, এটা -√18 এটা প্লাস √18, সব মিলে যাচ্ছে, সব মিলে যাচ্ছে বলে সব কেটে দেবে এক ধার থেকে, এটা প্লাসের সঙ্গে এটা মাইনাস কেটে গেলো, এটা প্লাসের সঙ্গে এটা মাইনাস কেটে গেলো, এটা প্লাসের সঙ্গে এটা মাইনাস কেটে গেলো, দিয়ে ফাইনালি তোমার এটা হয়ে গেলো 0। এটা তোমার কিন্তু হয়ে যাচ্ছে কি, এটাই তোমার হয়ে যাচ্ছে অ্যান্সার। এরপরে আমরা 3 দাগের অঙ্কতে যাব, চলো আমরা দেখিনি 3 দাগের অঙ্কতে কী আছে। প্রথমে 3 দাগের অঙ্কতে আছে, দেখে নাও, যদি x = 2, y = 3 এবং z = 6 হয়, তবে 3√x বাই √y প্লাস √z মাইনাস 4√y বাই √z প্লাস √x প্লাস √z বাই √x প্লাস √y এর মান লিখি, হিসাব করে লিখি, তাহলে এদের মান বার করতে হবে। ঠিক আছে, যেখানে x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, বা z এর মানও দেওয়া আছে। তো চলো আমরা আগে 3 অঙ্ক টুকে নিই। √y, এবার মান বসাতে হবে, তা লিখে দেবে যে এখন x = 2, y = 3, z = 6 বসিয়ে পাই, যেখানে x সেখানে আমি কী বসাবো, 2, y জায়গায় 3, যেটা সমান z 6, তাহলে বসিয়ে দিই, ফটাফট করে বসিয়ে দিই আমরা সবাই তাড়াতাড়ি করে। এটা যাবে 3, x এর জায়গায় √2 বাই y জায়গায় হয়ে যাবে √3 প্লাস z, যেটা জায়গায় যাবে √6 মাইনাস
4, রুট ওয়াই আছে তাহলে যাবে √2, তারপরে জেড আছে তাহলে যাবে √6 প্লাস রুট এক্স আছে, রুট এক্স মানে হচ্ছে তোমার 2 প্লাস উপরে রুট জেড আছে মানে রুট জেড 6 বাই রুট এক্স মানে যাবে 2 প্লাস রুট ওয়াই, ওয়াই মানে যাবে তোমার 3। এবার একটা মজার ব্যাপার দেখে নাও যে এই অঙ্কটা যেটা এখন দাঁড়ালো এই জিনিসটা কিন্তু হুবহু আমরা কিন্তু 3-এর সরি 3-এর না 2-এর ভালো করে মিলালে বুঝতে হবে তোমরা। 2-এর দাগে দেখো 2-এর ডি 3√2/√3 প্লাস 6, 3√2/√3 প্লাস 6 মাইনাস 4√3/√6 প্লাস √2 মাইনাস সরি এটা ওয়াই ছিল না, এটা 3 হবে, ওয়াই জায়গায় কী হবে এটা 3 মাইনাস 4√3/√6 প্লাস √2 আছে দেখে নাও প্লাস √6/√2 প্লাস √3, এ দেখো √6/√2 প্লাস √3 পুরো মিলে গেছে দেখে নাও। ঠিক আছে, এখানে ওয়াই ছিল, ওয়াইয়ের মানটা 3 ছিল, এই 3 দিতে ভুলে গেছিলাম, আমরা 2 দিয়েছিলাম ভুল করে আমি, সেটা 3 হতো। তো পুরো অঙ্কটা কিন্তু এর মতো মিলে গেছে। তাহলে এই অঙ্কটার পরে এখান থেকে আমরা কীভাবে করব না, এখান থেকে আমরা যেভাবে করেছিলাম একটু আগে 2-এর ডিটা এখান থেকে তোমরা করবে আবার, কিন্তু চেষ্টা করবে না দেখে করার। ঠিক আছে, যেহেতু এখানে বুঝেছি আমরা অঙ্কটাকে, পুরো অঙ্কটাকে বুঝেছি, পুরো A to Z যা আছে এতটা হবে আমি জানি, এতটাই হবে, কিন্তু তবু চেষ্টা করবে নিজে থেকে না দেখে করার। ঠিক আছে, আমরা কিন্তু তবু করে দিয়েছি বলে আমি এখানে অঙ্কটা করছি না নিচে। হ্যাঁ, যেহেতু এই অঙ্কটা সেম, এই লাইনটা এই যে লেখা আছে এই লাইনটা আর এই লাইনটা সেম, তাহলে রেজাল্টটাও একই হবে। ঠিক আছে, তাহলে এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে।